আমরা প্রত্যেককেই একটা করে আসামি। কারণ কি প্রত্যেককে আমরা কি ভগবান কি দেবতা কি মানুষ কি যক্ষ কি রক্ষ আমরা প্রত্যেককেই কিন্তু এই মাতৃগর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি, তাই না বাবা? যার জন্য বলি হে মা, যদি তোমার কৃপা হয় তবেই একমাত্র তোমার সান্নিধ্যে যাওয়া সম্ভব। মা একবার তুমি করুণা করো। কি করবো জানো? কি করবে গো? ওই আমি তোমার কোলে, ওই আমি ওই আমি তোমার কোলে জুড়াইব ওই ত্রেতা পেরোয় জালা ভুল হাই গো পিতা পেরোয় জালা বাগো পিতা পেরোয় জালা ভুলে মা পিতা পেরোয় জালা ভুলে এসবা মাতর অধম ছেলে এই মহানিস চাহা কোলে তুলে সবা মাতর অধম ছেলে এই মহানিস জাহান কোলে তুলে সবা তোর অধম এই মহানিস জাহান কোলে তুলে সবা তোর মহানিস জাহান কোলে তুলে সবা মানিস জাহান হবা তুলে মানিস জাহান হবা তুলে মানিস জাহান হবা তুলে সবা মাত অদমে ছেলে ইয়া মহারা সন্তানের মতো কেঁদে কেঁদে বেড়াই কত আরে মহারাজর তানের মত কেঁদে কেঁদে বেড়াই কত। তাই আমরা আচ্ছা প্রত্যেকটা মানুষ আচ্ছা মাহারা সন্তান হয়ে পড়ে আছে। আমরা অনেকেই মনে মনে চিন্তা করতে থাকি আমাদের দিব্যি ঘরে মা রয়েছে, এলে মা হারা সন্তান আমরা কেমন করি? আমরা যেখান থেকে জন্মগ্রহণ করলাম বাহ্যিক জগতে যে আমাদের জন্মদাত্রী মা, আমি সেই মায়ের কথা বলছি না। আমাদের দেহের মধ্যে রয়েছে ব্রহ্মময়ী মা। আজ যার জন্য আমরা এলাম আজ আমরা তাকেই ভুলে বসলাম। কারণ এই যে আমাদের জগৎ, এই জগতের বুকে রয়েছে আমাদের তিনটি জ্বালা, যাকে বলা হয় ত্রিতাপ জ্বালা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। যে জ্বালার সৃষ্টি হয় দেবতা হইতে, কখনো খরা, কখনো বর্ষা, কখনো শীত, এর ফলে মানুষের যে যন্ত্রণা হয় একে বলা হচ্ছে কি আদি দৈবিক জ্বালা। কোনো প্রাণীগণ হইতে সৃষ্ট জ্বালা, যে কোনো প্রাণী, কোনো প্রাণীর দ্বারা আমি আহত হয়ে গেলাম, যদি কোনো সর্প আমাকে দংশন করে তার ফলে আমার যে জ্বালা, আমার যে যন্ত্রণা, সেটা হবে আদি ভৌতিক। বাবা আর হচ্ছে আধ্যাত্মিক। আমাদের শরীর, আমাদের দেহ, এই দেহের মধ্যে রয়েছে এক দেহি যাকে বলা হয় আত্মা। এই আত্মাই যখন আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে সেটাই হয়ে যায় আমাদের আধ্যাত্মিক জ্বালা। এই জ্বালার মধ্যেই আমরা কিন্তু প্রত্যেককে রয়েছি। এই জ্বালা কিন্তু আমাদের ঘটে না, যে যেমনই মানুষ হোক না কেন, জ্বালা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, তাই না? হৃদয় করো হরিবল হরিবল হরিবল। আরে মহারাজন
সন্তানের মতো কেঁদে কেঁদে বেড়াই কত মা। ওই আমার দিনে দিনে দিন যায় যত, দিনে দিনে দিন যায় যত, তাই আমার দিনের পর যখন দিন চলে যায়, কারণ আমরা যে মানব কুলে জন্মগ্রহণ করেছি, আমাদের যদি কেউ আমরা বলি আমরা ভালো আছি, যদি জিজ্ঞাসা করা হয় যে কেমন আছেন আপনারা, যাকে জিজ্ঞাসা করা হবে উত্তরে কি বলবে? আমরা ভালো আছি। মায়েদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ও মায়েরা পিছনে মায়েদেরকে বলছি, কথাগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ না গল্প হচ্ছে? হরি বল। যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, উত্তরে কি বলবে? নিঃসন্দেহে আমরা ভালো আছি। তাহলে এই যে ভালো আছে আমরা কেন বলি? আমাদের বলতে হয় তাই আমরা বলি। একজন মন থেকে বলুন যে আমরা কেউ ভালো আছি। ভালো কিন্তু আমরা কেউ নাই বাবা। কেউ শারীরিক, কেউ মানসিক, কেউ আর্থিক, কেউ সাংসারিক, যে যেমন মানুষ তার মধ্যে কিন্তু তেমন কিন্তু দুঃখ বা জ্বালা কিন্তু রয়েছে। ভালোই আমরা কেউ না, কারণ ভগবান পাঠিয়েছেন। ভগবান কিন্তু কাউকে পরিপূর্ণ রূপে পাঠায়নি। লক্ষ্য করে দেখুন, এই বসন্ত ঋতু শুরু হয়ে গেছে, তাই না? যার নাম কোকিল, কোকিল যখন কুহু রব দেয়, মানুষের মন তখন আকৃষ্ট করে ফেলা। না জানে কি সুন্দর তার মায়াবী কণ্ঠ, কিন্তু গায়ের রং কেমন? কোকিলের গায়ের রং একদম কালো, কোনো জায়গাতে সাদা নেই। তাকে দিল কণ্ঠ, কিন্তু তার রূপ কেড়ে নিল। রূপ দিল কাকে? রূপ দিল ময়ূরকে। বর্ষা ঋতুতে ময়ূর যখন প্রথম তুলে নৃত্য করে, মানুষ তখন মোহিত হয়ে পড়ে। কি তার সৌন্দর্য, কি তার বাহার! তাকে দিল রূপ, কিন্তু তার সুখ কেড়ে নিল। সুখটা দিল কাকে? সুখ দিল আমাদের মতো হতভাগ্য মানুষকে। কিন্তু শান্তি কেড়ে নিল। শান্তি কারোর মধ্যে নেই। এই যে শান্তি নামক বস্তু, এই শান্তিটা আছে কোথায়? শান্তি পাওয়া যায় কোথায়? শান্তি কোথায় আছে জানা আছে বাবারা? শান্তি কোথায় আছে? শ্মশানে, ভোজ বাড়িতে নয়। না জানে কত রকম খাবার হয়, ভালো মন্দ, দই মিষ্টি চাটনি রসগোল্লা। তাহলে শান্তি যদি আছে ভোজ বাড়িতে, তাই না? অনেকের মনে হতে পারে, কিন্তু আমরা বলে থাকি শ্মশানে, শ্মশানে শান্তি। ওরে এই জন্মে আর সুখ পেলাম না, শান্তি পেলাম না, ওই ঝিলে শান্তি পাবো বলে। কিন্তু লক্ষ্য করে দেখুন, আমরা ঝিলে শান্তি পাই, মরে গিয়েও আমাদের শান্তি নেই। মরে গিয়েও শান্তি নেই। পোড়া কাঠে যখন বাড়ি মারবে, না জানে শান্তি কোথায় চলে যাবে তার ঠিক ঠিকানা নেই। সেই শান্তি নামক বস্তু আছে কোথায়? একমাত্র সাধুদের কাছে। ভগবান পরিপূর্ণ রূপে কিন্তু কাউকে পাঠায় না। কোকিলকে দিল কণ্ঠ, তার রূপ কেড়ে নিল। রূপ দিল ময়ূরকে, তার সুখ কেড়ে নিল। সুখ দিল মানুষকে, তারা শান্তি কেড়ে নিল। শান্তি দিল সাধুকে, তারা সংসার কেড়ে নিল। মা, ওই আমার দিনে দিনে দিন যায় যত, দিনে দিনে দিন যায় যত, ওই আমার দিনে দিনে দিন যায় যত, দিনে দিনে দিন যায় যত, ওই আমি ততই ভাসি নয়ন জলে, ততই ততই হাসি নয়ন জলে, ততই ভাসি নয়ন জলে। শ্যামা মাত অধম ছেলে কিশোরী কয় এলো কিসে, চাই না মাগো ইহার বেশি। আরে কিশোরী কয়, কিশোরী কয় এলো বেশি, চাই না মাগো ইহার
বেশি মা। এই যে আমাদের মা, এই মায়ের হচ্ছে 24 বিঘা সম্পত্তি। ভগবান এসেছেন 4টি যুগে, যুগে যুগের মধ্যে ভগবান এসেছেন। সত্য যুগের মধ্যে নারায়ণ রূপে, ত্রেতা যুগের মধ্যে রামচন্দ্র রূপে, দাপর যুগের মধ্যে কৃষ্ণচন্দ্র রূপে, আর এই কলিযুগের মধ্যে এসেছেন স্বয়ং গৌর হরি। অবতার নয়, নিয়েছেন এই অবতরী। এই মায়ের 24 বিঘা সম্পত্তির মধ্যে দাঁড়িয়ে ভগবান যুগে যুগে লীলা করে গিয়েছেন, ভগবান যুগে যুগে খেলা করে দিয়েছেন। বলেছেন, হে হরি, তোমার সর্বরূপ মাতৃরূপ সার। হরির যতই রূপ হোক না কেন, কিন্তু মায়ের রূপে মাতৃরূপেই তাকে সার হতে হয়েছে। কারণ 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত, এইভাবে যে আমাদের রয়েছে 10টা ইন্দ্রিয়, অর্থাৎ 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হচ্ছে 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাক, পায়ু, উপস্থ, 5টা কর্মেন্দ্রিয়। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আর হচ্ছে পঞ্চভূত, ক্ষিতি, যব, তেজ, মরুদ, বম। আর মন, বুদ্ধি, অহংকার, এই মিলে হচ্ছে আমাদের 24 তত্ত্ব। এই 24 তত্ত্বে আমাদের বসুন্ধরা গড়া, এই 24 তত্ত্বেই আমাদের এই দেহখানা গড়া। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহাই আছে কিন্তু আমাদের দেহভাণ্ডে। আমাদের দেহভাণ্ডে যেটাই রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু সেটাই রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মহাদেব বলছেন, ভগবান তুমি যুগে যুগে এসেছো অবতার রূপে, তুমি যুগে যুগে এসেছো, কিন্তু খেলা করেছো কোথায়? এই মায়ের রূপে। বাবা কিন্তু একা কিছু করতে পারে না, ভগবান যুগে যুগে এসে মায়ের বুকে করেছেন খেলা। এই জন্যই বলছে মায়ের বুকে বাবার খেলা। বাবার বুকে কিন্তু মায়ের খেলা নয়, এই মায়ের বুকে কোলে গেছে বাবা। এই খেলা নিদায় হরিবল হরিবল হরিবল। আরে কিশোরী কয় কেশরী কয় এলো কেশে, চাই না মাগো বিহারি কেশে মা। ওই আমায় মিলাই দেমা আপন দেশি, মিলাই দেমা আপন দেশে। গানটা রচনা করলেন কি? তবে তিনি আর আমাদের মধ্যে বেছে নেই। আপনারা অনেকেই হয়তো তাহাদের গান শ্রবণ করেছেন, যার নাম হচ্ছে কিশোরী কোঁড়া, এই নামে ডাকা হতো। তার পূর্ণ নাম কিশোরী মোহন কোনাই। আর শিবশঙ্কর পাল, এই দুজনেই ছিলেন কবরিদীপ পাল। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন, হে মা, আমার যে চাওয়ার, আমার যে পাওয়ার আর কিচ্ছু নেই। এই সংসারের মধ্যে এলাম, কিন্তু সার বস্তুটাকে আমি খুঁজে পেলাম না। শুধুমাত্র একটাই আমার বাসনা, কি? ওই আমায় মিলাই দেমা আপন দেশে, মিলাই দেমা আপন দেশে। এই রে পরো দেশের পারো পারো দেশি পারো, পারো দেশি পারো, পারে পারো দেশি পারো, তুলে তুলে শ্যামা মাত অধমে ছেলে। তাই তোরে রাখি হাই হাই মরি মরি, তাই তোরে ডাকি মা। তরে তাকি রাখি মা।
শ্যামা তাহি তরে ডাকিবা ডাকি আমার মন মোহিনী মনোরমা তাহি তরে ডাকিবা ডাকিবা এইবার যাওয়ার বেলায় শেষের বারে তাহি তরে ডাকিবা ডাকিবা আমার যাওয়ার বেলায় শেষের বারে তাই তোরে ডাকিবা ডাকি আমায় ডাকি তোমায় করো জোরে তাই তোরে ডাকিবা ডাকিবা ডাকি তোমায় করো জোরে তাই তোরে ডাকিবা ডাকি আমার ইউমা ভীমা ইউমা শ্যামা তাই তোরে ডাকিবা ডাকি আমার মন মোহিনী মনোরমা তাই তোরে ডাকিবা ডাকিবা এবার যাওয়ার বেলায় শেষের ওই বারে আমি তাই তরে ডাকিবা ডাকিবা আমি ডাকি তোমায় বদন ভরে তাই তরে ডাকিবা ডাকিবা আমি ডাকিব মনে করে আমি তাই তরে ডাকিবা ডাকিবা তাই দেখা দিও তুমি তোরা করে ওই আমি তাই তরে ডাকিবা ডাকিবা দেখা দিও তোরা করে আমি তাই তরে ডাকিবা ডাকিবা এবার যাওয়ার বেলায় শেষের বারে ওই আমি তাই তরে ডাকিবা ডাকিবা আমার ইউমা ভীমা ইউমা শ্যামা আমি তাই তরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা আমি তাই তরে ডাকিবা ডাকিবা আমার মন মোহিনী মনোরমা তাই তরে ডাকিবা ডাকিবা এবার মন মোহিনী মনোরমা তাই তরে ডাকিবা ডাকিবা আজ বেড়ে জানাই শুনো না তাই তরে ডাকিবা ডাকিবা তাই দেখা দাও মা তুমি এখানা তাই তরে ডাকিবা ডাকিবা আমি ডাকিব মনে কোনে তাই তরে ডাকিবা ডাকিবা হয় না দেখা তোমার চরণ তোলে আমি তাই তরে ডাকিবা ডাকিবা তাই যাওয়ার বেলায় আমি শেষের বারে তাই তরে ডাকিবা ডাকিবা এবার যাওয়ার বেলায় আমি শেষের বারে তাই তরে ডাকিবা ডাকিবা আবার হরি হরি হরিবল বলে তাই তরে ডাকিবা ডাকে মাগ মাথার চরণে না যেতে পারি চরণে চরণে গো মাথার চরণে না যেতে পারি ওরে বসে শুধু বিলাপ করি বেশ মাথার চরণে না যেতে পারি বসে শুধু বিলাপ করি ওরে কিসের জ্বালা জলে মম প্রাণ ওরে কালীপদ মকরন্দ পান করি নাই অলিবিন্দ নিরানন্দ দিল সদা টান যত সাধু খায় মধু সাধনার দ্বারা ওরে আমি হলাম গুড়ে পোকা হলাম হত ছাড়া আমার বিষয় বিষয় অহনিশে জ্বলে গেল প্রাণ ওরে যুগল রূপে অন্ধকূপে না করুন ধ্যান আমার নয়ন দ্বারা ভব দ্বারা গো
আমি জাগতে নারী নিদ্রায় মরি তাই তো হনু ভয় সামনে এসে দাঁড়াও তারা দাও বাবরা ভয় ওরে দুর্গে দুর্গে হরা তারা দুর্গতি নাসিনী দুর্গমেশ্বর নবীনরা গিরি নিবাসিনী ওরে দুরারা ধাধানে শক্তি আর শক্তি সনাতনী আর পরমা প্রকৃতি ওরে পরা পরা তোরি তুমি একবারে জাগো মা একবারে জাগো মা তুমি একবারে জাগো মা একবারে জাগো আয়ুমা ভীমা আয়ুমা শ্যামা জাগো মা জাগো মাগো তাই এ পর্যন্ত বন্ধ আমার এ পর্যন্ত বন্দনা অল্পে সাঙ্গ করি আমার এ পর্যন্ত বন্ধ বন্দনা আমার এই পর্যন্ত বন্দনা গান আমি অল্পে সাঙ্গ করি আমার পিতা মাতার চরণেতে প্রণাম শিরে ধরি এই আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু গো এই আমি করে নিবেদন এই আসর মাঝে আছেন যত যত সুধীজন শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে শত কোটি প্রণাম জানা প্রতিজনে জনে এইবার যাব আমি আসল কবি গানে।